এই চা করো। হুম। এই ওঠ। এ শালা কে রে? এলাকার দাদাকে কিভাবে সম্মান করতে হয় জানিস না? তোর গোষ্ঠী শালা। ওই চা দে। ওই আমি কি এখানে শুধু চা খেতে এসেছি? চাঁদাটাকে দেবে? হ্যাঁ, এই নিন দাদা আপনার 2000 টাকা। 2000 টাকা? আমি তো 2000 টাকাই দিই দাদা। এখন থেকে 2000 টাকা হবে না, 5000 টাকা লাগবে। বাজার খুব গরম আর জিনিসপত্রের যা দাম। দাদা 5000 টাকা কি করে দেবো? দোকানে তো তেমন বেচা কেনাই হয় না। কি সালা, মুখে মুখে কথা? ওই দাদা দাদা, কাজটা তো ভালো করলি না। ওদের সাথে ঝামেলায় জড়ানো তোমার ঠিক হলো না। ওরা খুব খারাপ লোক, তোমাকে ওরা শেষ করে দেবে। চিন্তা করবেন না, আমার শেষ হওয়ার মতো কিছুই নেই। আচ্ছা ভাই, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। বাড়ি কোথায়? বাড়ি এই খোলা আকাশটাই আমার বাড়ি। ও বুঝেছি, বাড়ি থেকে পালিয়ে এসেছো? না, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কেন? শৈশব শেষ হয়ে গেছে তাই। আসলে কি জানো, পুরুষের জীবনটাই এরকম। 18 বছর হয়ে গেলে তাকে কাজ দিয়ে, অর্থ দিয়ে পরিমাপ করা হয়। তার মনের কোনো দাম থাকে না। এই নিন আপনার 4 টাকা। দাঁড়াও, তুমিও ঠিকানাহীন আর আমিও। আমি তোমার ব্যথাটা বুঝি, কারণ আমিও তোমার মতো ঘর ছাড়া পথিক। ঘর ছাড়া পথিক? আমি ঠিক বুঝলাম না। শোনো তাহলে।
ছোটন, ওঠো ওঠো। ভাই, ওকে ছেড়ে দাও, ওকে কিছু করো না। শালা ছোটন, ছাড়। ভাই, শালা তুই এত বড় সাহস! ছোটন, ছাড় আমাকে। শালা বুড়ো লোকের মেয়েকে পুটিয়ে বিয়ে করে বুড়ো লোক হওয়ার খুব শখ না? ভাই, আপনি ভুল ভাবছেন। আমরা দুজন দুজনকে ভালোবাসি। চুপ কর! বেকার ছেলে কোনো ভালোবাসার অধিকার নেই সোনা। যা, তোকে এবারকার মতো জানে ছেড়ে দিলাম। আর কখনো যদি আমার বোনের সাথে তোকে দেখি তাহলে কি হবে বুঝতে পারছিস। এ চল। ছোটন, ছাড় আমাকে, ছাড়। ছোটন, কি হয়েছে বাবা তোর? কি রে, কিছু বলছিস না যে? চল ঘরে চল। দাঁড়াও। তুই এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যা। তোর জন্য এ বাড়িতে কোনো জায়গা নেই। এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এই বেকার ছেলের জন্য আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। নিজে কোনো ইনকাম করবে না, বাপের ঘাড়ে বসে খায়, আবার বড়লোক মেয়েকে প্রেম করতে গিয়েছে। তাই বলে তুমি বাড়ি থেকে বার করে দেবে? হ্যাঁ, কিরে এখনো দাঁড়িয়ে আছিস যে? ছোটন, যাস না ছোটন। ওগো, তুমি ওকে আটকাও। সেদিন এ জীবন রাখবো না বলে বাড়ি থেকে বেরিয়ে আসি। মালিক চাইনি, তাই এখনো বেঁচে আছি। আর আপনার প্রেমিকা? হঠাৎ করে একদিন শুনলাম তার কোনো বড় লোক ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেছে। আপনার কথা শুনে খুব দুঃখ পেলাম। দুঃখ পেয়ে আর কি হবে বলো, এটাই পৃথিবীর নিয়ম। তারপর ঘর ছাড়া পাখি হয়ে এই দোকানটা করলাম, যাতে একাকিত্ব না কাটাতে হয়। এখন মানুষের সাথে কথা বলতে বলতে দিব্যি সময় কেটে যায়। তুমি চাইলে আমার সঙ্গে থাকতে পারো, কিন্তু কোনো কিন্তু না। চলো। কি ব্যাপার? এই সময় ছাদে একা একা বসে কি ভাবছো? কিছু না। তাই চোখে পানি, কারো কথা মনে পড়ছে বুঝি? হ্যাঁ। কে সে? নিশ্চয়ই কোনো আপনজন। হ্যাঁ, আমার জীবনটাও কিছুটা আপনার মতোই। মানে বিষয়টা কি আমাকে বলা যাবে? আমারও আব্বু, মা, ভাই। ভাই, বল, কিছু বলবি? তোমার কাছে 2000 টাকা হবে?
2000 টাকা? এত টাকা কি করবি? না মানে একটা ফর্ম ফিল আপ করতাম আর জরুরি কিছু বই কিনতাম। ঠিক আছে, তোকে অনলাইন করে দিচ্ছি। ঠিক আছে ভাই। ও যে টাকাটা নিয়ে আদেও বই কিনবে কি না তার কোনো গ্যারান্টি আছে, নাকি বন্ধুদের সাথে আড্ডা মেরে ওড়াবে? ওকে দেখে কি তোমার ওরকম মনে হয়? ভাইয়ের কথা বললে তো তুমি পড়তেই দাও না। ও আমার ছোট ভাই, পড়াশোনার জন্যই টাকাটা চেয়েছে। আর টাকাটা তো আমি নিজের উপার্জন থেকে দিচ্ছি, তোমার থেকে তো চাইছি না। বাহ, বেশ বড় বড় কথা বলছো দেখছি। নিজের উপার্জন ভুলে গেছো নাকি? আমার আব্বা যদি ঘুষের টাকাটা না দিত তবে তোমার আজ এই চাকরিটাই হতো না, লোকের বাড়ি বাড়ি টিউশনি করে বেড়াতে হতো। সুরাইয়া, মুখ সামলে কথা বলো। তোমার আব্বু উপকার করেছিলেন সেটা আমি অস্বীকার করছি না, তার মানে এই নয় যে তুমি সকাল বিকাল সেটা নিয়ে খোঁটা দিয়ে আমার পরিবারকে অপমান করবে। এতে খোটা দেওয়ার কি আছে? আমার আব্বুর টাকায় বাবুয়ানি করে আবার আমার উপরে গলা তোলা হচ্ছে। ধুর, সকাল সকাল মেজাজটা বিগড়ে দিল। আব্বু, আব্বু, মা, একটু এদিকে আসুন তো। কি হয়েছে বৌমা? সকাল সকাল এত চিল্লাচিল্লি করছো কেন? বলছি, আপনার ওই ছোট ছেলে কি আমাদের একটু শান্তিতে বাঁচতে দেবে না? কেন বৌমা, কি হয়েছে সেটা তো বলো। আচ্ছা, আপনার ওই ছোট ছেলে কোনো ইনকাম করার বেলায় নেই, মাঝে মধ্যে টাকা চেয়ে বসে। ওর কি লজ্জা করে না? ভিখারির মতো হাত পাতে। টাকা কি এমনি এমনি আসে? ঠিক আছে বৌমা, আমি সেলিমকে নিষেধ করে দেব। আপা, আপা, আরে হাসি তুই? হ্যাঁ, তা হঠাৎ না বলে চলে আসলি যে? আসলে তোমাদেরকে সারপ্রাইজ দেব বলে না বলে চলে আসলাম। ও, ভালো করেছিস। যা, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোর জন্য নাস্তা রেডি করছি। আচ্ছা। কি রে, হাত মুখ না ধুয়ে কি দেখছিস? আসলে অনেকদিন পরে আসলাম তো, তাই বাড়িটা কেমন কেমন লাগছে। ও, এই নে ধর, তাড়াতাড়ি আয়। এই যে, আরে তুমি, এখনই তো ভয়ে হার্ট অ্যাটাক হয়ে যেত। বাড়ির মানুষকে দেখে এইভাবে কেউ ভয় পায়? তার চোখে চশমা দিয়ে এতক্ষণ কি খুঁজছিলে? কি আবার খুঁজবো, অনেকদিন পরে এসেছি তো, তাই দেখছিলাম। কিন্তু তোমার চোখ দুটো তো অন্য কথা বলছে। একদম বানিয়ে বানিয়ে কথা বলবে না। সত্যি বলছি হাসি, এই কদিন তোমার পাত্তা না পেয়ে আমার দমটা বন্ধ হয়ে আসছিল। তাই বুঝি? মুখে তো দেখছি খুব কথা ফুটেছে। হাসি, হ্যাঁ আসছি। দেখেছো, আস্তে না আস্তে ডাকতে শুরু করে দিয়েছে। আসছি, হ্যাঁ। আচ্ছা।
হাসি। আব্বা তুমি? হ্যাঁ আমি। এসব আমি কি দেখছি? আসলে আমরা চুপ কর। এক্ষুনি আমার সঙ্গে তুই বাড়ি চল, আর তুমিও এসো। আজকেই এর একটা হেস্তু নেস্তু করবো। এসব কি হচ্ছে? মানুষজন দেখলে কি বলবে বলো তো? তুমি চুপ করো তো। ছোট ভাইকে আশকারা দিয়ে দিই তো যে অবস্থা। ঠিক আছে বাড়ি চলো, বাড়ি গিয়ে দেখছি। এই চল। আব্বু, আব্বু, মা। কি হলো বৌমা? আপনার ছেলে কি আমাদের একটুও শান্তি দেবে না? কেন, আবার কি হয়েছে? কি আর হবে, আপনার এই গুণধর ছেলে আমার বোনের সঙ্গে প্রেম করে বেড়াচ্ছে। তাহলে ওদের বিয়ে দিয়ে দাও, আর প্রেম করতে যাবে না। কি বিয়ে? আপনার এই বেকার ছেলের সঙ্গে? কি করে আপনার ছেলে? ম্যাজিস্ট্রেট? হাত খরচাটাও তো নিজের ভাইয়ের কাছ থেকে নেয়, তার আবার বিয়ে? দেখো আব্বু, দিনের পর দিন কিন্তু আমারও ধৈর্যের বাদ পেরিয়ে যাচ্ছে। তুমি আর কিছু একটা করো। আর শুনুন, আপনার ছেলে যদি এই বাড়িতে থাকে তাহলে বিশেষ করে আমি থাকবো না। আরে তোর ব্যবস্থা আমি করছি। তুই আমার বাড়িতে ঘুরতে এসেছিস না প্রেম করতে এসেছিস? তোর এই প্রেমের ভূত আমিও ছুটিয়ে দিচ্ছি। এই, তোর জন্য আমাদের আর কত ছোট হতে হবে? আমার আর শক্তি সম্বল কোনোটাই নেই। আমরাই তো ওদের কাঁধে বসে দুবেলা খাই। ওদের মুখে তো সবই শুনলি। এবার কি করবি তুই ভেবে দেখ। আব্বু, তুমি চিন্তা করো না, তোমাকে আর আমার জন্য ওদের কাছে কথা শুনতে হবে না। চোখের জল দিয়ে প্রেমিকাকে আটকানো যায় না, শুধু চিন্তা করা যায়। হয়তো আমি আমার প্রেমিকাকে পাইনি, কিন্তু তোমার প্রেমিকাকে যাতে না হারাতে হয় আমি সেই ব্যবস্থাই করব। সবাই যদি এইভাবে হেরে যায় তাহলে একসময় পৃথিবীতে প্রেম ভালোবাসা বলে কিছুই থাকবে না। ওঠো, চলো। কোথায় যাব? আগে তো তুমি ওঠো, খাওয়া দাওয়া করো, বিশ্রাম করো, কাল সকালে আমরা বেরোবো। চলো। মা, সুরাইয়া তুই ভালো আছিস মা? হ্যাঁ। আব্বু কোথায় বলো তো? তোর আব্বু তো বাড়িতে নেই, বস। আগে আব্বু কোথায় সেটা বলো। তোর আব্বু বাজারে গেছে। কেন, কিছু হয়েছে? তোমার জামাই হাসির জন্য একটা পাত্র দেখেছে, খুব ভালো ছেলে। আজকেই ওরা আসতে চেয়েছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তোমার জামাই ফোন করেছিল। ও, এই ব্যাপার। ঠিক আছে, তোর আব্বুকে ফোন করে আমি এক্ষুনি ডাকছি। হ্যাঁ, ভালো ছেলে হাতছাড়া করা যাবে না। বিয়ে হলেই লন্ডনে চলে যাবে, ভাববো একবার। আরে আপা, তুমি ভালো আছো? হ্যাঁ, আমার দেওয়া ওই গোলাপি শাড়িটা পরতো। এখন শাড়ি পরবো? কিন্তু কেন? আমি বলছি তাই। যা যা, তাড়াতাড়ি যা। আর মা শোনো, ওরা এক্ষুনি চলে আসবে, তুমি চটপট কিছু নাস্তার ব্যবস্থা করো। ঠিক আছে। হঠাৎ এত কিছুর আয়োজন কি হয়েছে?
কিছু তো বলো। কিসের আয়োজন সেটা একটু পরে জানতে পারবি। আগে যা বললাম সেটা কর। হ্যাঁ, ও যা বলছে তাই কর। জামা, তুই ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে নে, আমি নাস্তার ব্যবস্থা করছি। হুম। আঙ্কেল, আমার একমাত্র শালি, বুঝলেন? ছেলের জন্য এরকম মেয়ে পুরো এলাকা খুঁজলেও পাবেন না। আরে ঠিক আছে ঠিক আছে, শুধু কি মেয়ের প্রশংসাই করবেন নাকি মেয়েকে ডাকবেন? ডাকুন দেখি। হ্যাঁ হ্যাঁ, কই গো, হাসিকে নিয়ে এসো। আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাল্লাহ, আলিফ তুমি যা বলেছিলে তার থেকে তো অনেক বেশি সুন্দর। কিরে বাপ, তোর মেয়ে পছন্দ তো? হ্যাঁ আব্বু। আমারও খুব পছন্দ। মা, তোমার নাম কি? হাসি খাতুন। সত্যি যেমন চেয়েছিলাম ঠিক সেই রকম। তাহলে বিয়ের দিনটা পাকা করা যাক। সব কিছু যখন ঠিকঠাক হয়ে গেল তখন যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা হয়ে গেলেই ভালো। তাহলে আগের মাসের 7 তারিখ শুক্রবার? খুব ভালো, আচ্ছা তাই হবে। আজ তাহলে আমরা উঠি। আচ্ছা। আলিফ, আসছি। হুম। আলিফ, বলছি কদিন থেকে তোকে একটা কথা বলবো ভাবছি। কি কথা বলো? প্রায় 3-4 মাস হয়ে গেল, ছেলেটার একবারও খোঁজ নিয়ে না। দেখো আব্বু, আমি কারো খোঁজ নিতে পারবো না। আর তোমার যদি ছেলের প্রতি এতটাই দরদ উঠলে পড়ে তাহলে যাও না, তুমি গিয়ে খুঁজে নিয়ে এসো। যত সব। ও বাড়িতে নেই বলে বাড়িটা শান্তিতে আছে। এই বয়সে কি চান, শান্তি না ছেলে? আব্বু, সেলিম তুই? হ্যাঁ, কেমন আছো তোমরা? কতদিন পর তোকে দেখলাম। এই বুড়ো বয়সে আর কিছুই ভালো লাগছে না রে। তুই এতদিন কোথায় ছিলি বাপ? ছিলাম এক জায়গায়। বাড়িটা এত ফাঁকা ফাঁকা লাগছে কেন? বাড়িতে কি শুধু তোমরা একাই আছো? হ্যাঁ, কিন্তু এই ভদ্রলোক কে? ইনি হচ্ছেন আমার আশ্রয়দাতা। এতদিন আমি ইনার বাড়িতেই ছিলাম। ও, শুনুন, সেলিম শুধু আপনাদের সঙ্গে দেখা করতে আসেন, এসেছে আরেকজনকে নিয়ে যেতে। কাকে? হাসিকে। হাসিকে? সে তো অনেক দেরি হয়ে গেছে। দেরি? কিসের দেরি? আসলে আজকে হাসির বিয়ে। কি বলছেন? আমি ঠিকই বলছি। সেলিম, আর কথা বলে সময় নষ্ট করে লাভ নেই, তাড়াতাড়ি চলো। হ্যাঁ মা, আব্বু, আমি আসছি। সেলিম, হাসি, হাসি, কি ব্যাপার? তুমি? হ্যাঁ, হাসি কোথায়? হাসি নেই, ওর বিয়ে হয়ে গেছে। আর তুমি এখানে কি করতে এসেছো? কেন?
অবাক হচ্ছেন? এতে অবাক হওয়ার কি আছে? এত অপমান করার পরেও তুমি চলে এসেছো? তুমি তো বড্ড নির্লজ্জ। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। প্রেমিকরা নির্লজ্জই হয়, তাই তো একটু ভালোবাসার জন্য ছুটে এসেছে। যাক, ভালোই হয়েছে। তোমার মতো বেকার ছেলের কাছ থেকে আমার বোনটা তো রক্ষা পেয়েছে। অর্থ দিয়ে হয়তো একটা দামি পোশাক, দামি গাড়ি, বড়জোর একটা বাড়ি পাওয়া যায়, কিন্তু ভালোবাসা নয়। আর হ্যাঁ, সেলিম এখন বেকার নয়, সে ইনকাম করতে শিখেছে, নিজে প্রতিষ্ঠিত হয়েছে, তাই তো আজ ছুটে এসেছে নিজের ভালোবাসার জন্য। অনেক দেরি হয়ে গেছে, আপনারা আসতে পারেন। চল। সেলিম, চলে যাচ্ছিস? আমাদের নিয়ে যাবি না? আপনার বড়লোক ছেলে থাকতে এই গরিব ছেলের সঙ্গে যাবেন? হ্যাঁ, আসলে উঁচু দালানে মানুষগুলোর কাছে দম বন্ধ হয়ে আসছে। ওই উঁচু দালানে থাকার চেয়ে একটা উঁচু মনের মানুষের কাছে থাকলে জীবনটা ধন্য বলে মনে হবে। আব্বু, তোরা সুখে থাক। চল বাপ।